guys, good evening. Hope you all are doing well. So আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো এই যে তাতান তানিশ সব রেডি হয়ে গেছে, ওরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো চলো ব্লগটা শেয়ার করব কোথায় ঘুরতে যাই, এখন অবধি ঠিক হয়নি। তো দেখা যাক কোথায় ঘুরতে যাই, কি কি ঘুরি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা দুবাই মলেই যাব। এই যে আমরা সবাই মিলে দুবাই মলে চলে এসেছি। তো আমরাও এসেছিলাম এবং আমাদের সাথে আমাদের এক ফ্রেন্ডরাও এসেছিল। তো এই যে দেখো ওরা সবাই এখানে আছে। তো আমরা সবাই মিলে খুব মজা করেছি এই দিনটায়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি করলাম। চলো ব্লগটা দেখতে থাকো, দেখো তোমাদের কেমন লাগে ব্লগটা। তো মলে আসার একটাই কারণ, বিকজ দুবাইতে যা গরম, কোনো পার্কে যাওয়া ইম্পসিবল, বিকজ এত গরম, মানে বাচ্চারা ওটাকে নিতে পারবে না, সহ্য করতে পারবে না বাইরে থাকলে। সেই জন্য আমরা ডিসাইড করলাম মল ছাড়া কোনো উপায় নেই। মলে ফুল এসি আছে, ঘোরাও হবে। আর দুবাই মল সম্পর্কে তো যতই বলবো ততই কম হবে, এতই সুন্দর দুবাই মল। আমি তো না এবার 5th কি 6th টাইম হবে আমার গেছিলাম। তো দেখো এখানে বড় অ্যাকোরিয়াম, সব থেকে বড় অ্যাকোরিয়াম যেটা, তো তার সামনে আমরা দেখছি বাচ্চারাও খুব এনজয় করে এইসব জিনিসগুলো। আর সত্যি কথা বলতে আমাদের বড়দেরও ভীষণ ভালো লাগে। দুবাই মল সম্পর্কে যতই কম বলবো, মানে যতই বলবো কম হবে সেটা, বিকজ এত সুন্দর এত সুন্দর, যতবারই যাই না কেন মনে হয় আবারও যাই। তো এখানে সব সময় জমজমাট লোকজনে ভর্তি, বিকজ বেশিরভাগ সবই ট্যুরিস্ট থাকে, এছাড়াও এমনি লোকরাও এখানে আসে। তো বাচ্চারা তো এই অ্যাকোরিয়ামটা দেখে এত আনন্দ পেয়েছে, মানে এত বড় বড় মাছ, এত সুন্দর মাছ, কালারফুল সব মাছগুলো ঘোরাঘুরি করে, বাচ্চাদের জন্যই আসা আর কি। তো এখানে টিকিট কেটে ভিতরেও ঢোকা যায় অ্যাকোরিয়ামের। যারা বাইরে থেকে এনজয় করবে ওটা পুরোই ফ্রি, আর ভিতরে ঢুকতে গেলে ওটার চার্জ আছে, আলাদা টিকিট আছে। তো আমরা ভিতরে যাইনি, বিকজ আমরা এর আগে আটলান্টিসে একটা অ্যাকোরিয়ামে আমরা ঢুকেছিলাম। তো মোস্ট প্রবাবলি সব অ্যাকোরিয়ামই মোটামুটি একই হয়, যার জন্য আমরা এটার ভিতরে যাইনি। বাইরে থেকেই এটার ভিউটাও এত সুন্দর বাইরে থেকে, তো সেটাই আমরা এনজয় করছিলাম সবাই। এরপর দেখো আমাদের অ্যাকোরিয়াম দেখা হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম দুবাইয়ের যে বুর্জ খলিফার সামনে যে ফাউন্টেন শোটা হয়, তো ওটাই দেখতে। আমি আগেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি ফাউন্টেন শোর, তো আবারও গেছিলাম। তো এই সাইটের ভিউটা একটু অন্যরকম, এর আগে ওই সাইড থেকে অপোজিট সাইড থেকে করেছিলাম, বাট এই ফ্রন্ট সাইড থেকে ভিউটা একটু অন্যরকম।
তো দেখো এখান দিয়ে একদম পুরো বুর্জ খলিফার একদম নিচে, তো খুব সুন্দর লাগছিল ভিউটা। আর বাচ্চারা ওই জায়গাটা একদম ফাঁকা পেয়েছে, যদিও খুব ওয়েদারটা খুব মানে হিউমিডিটি ছিল, তো যার জন্য বেশিক্ষণ এখানে আমরা স্টে করতে পারিনি। তবুও মোটামুটি একটু ফটো ক্লিক করে সবাই, তো একটু ফাউন্টেন শো দেখে, ফাউন্টেন শো তো আমরা আগেও অনেকবার দেখেছি, তো অল্পই দেখেছিলাম, বেশিক্ষণ আমরা দেখিনি, দেখে আমরা চলে যাই। অ্যাকচুয়ালি বাইরে গরমটা এতটাই মানে খুব বাজে গরম, যার জন্য বেশিক্ষণ এখানে বসাও যাচ্ছিল না। আর একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করব, দেখো তানিশের নিউ লুক, তানিশকে আমরা হেয়ার কাট করিয়ে দিয়েছি। এখানে তানিশ আর তাতানের ফ্রেন্ড কোকো ওরা সব বিস্কিট খাচ্ছিল, বিকজ বাচ্চাদেরও ঘুরতে ঘুরতে এবার খিদে পেয়ে গেছে, তো ওরা একটু বিস্কিট খেয়ে নিয়েছে, তো এনার্জি পেয়ে গেছে। তারপরে দেখো ওরা খুব ভালো করে খেলা করছিল সবাই মিলে। তো তোমাদেরকে তো বললামই তানিশের নিউ লুক, দেখো তানিশকে আমরা হেয়ার কাট করিয়ে দিয়েছি, বিকজ এত গরম না এখানে, তো ও না ঠিক মানে ওটাকে সহ্য করতে পারছিল না, এত বড় বড় চুল হয়ে গেছিলো, ঘেমে যাচ্ছিল, ঠান্ডা লাগছিল ওই ঘামটা বসে, ওই জন্য আমরা হেয়ার কাট করিয়ে দিয়েছি। তো তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তানিশের নিউ লুকটা কেমন লাগলো। তো তারপরেই দেখো আমরা মলের ভিতরে চলে এসেছি, আর সব থেকে অ্যাট্রাক্ট করেছে আমাকে এই দোকানটা, যার জন্য আমি এটার ভিডিও বানিয়েছি। দেখো সব কিছু কিন্তু উডেন জিনিস দিয়ে কত ছোট ছোট সূক্ষ্মভাবে কাজ করেছে, এত সুন্দর। এই যে আমরা এখানে কি খেতে এসেছি বলো? পিৎজা খেতে এসেছি। আচ্ছা পিৎজা খাবে না পাস্তা খাবে? পাস্তা খাবে না পিৎজা খাবে? পাস্তা। তুমি? পিৎজা খাবে।
তো দেখো ফাইনালি আমাদের পিৎজা চলে এসছে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর। যাই হোক, আমরা এখানে পিৎজাটা এনজয় করি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।